नमस्कार बंधुरा सकलके स्वागत जानिए शुरू करছি আরেকটি ব্লগ। চলে এসেছি শ্রী শ্রী জগন্নাথজিউ মন্দিরের প্রভু জগন্নাথকে দর্শন করতে। সন্ধ্যাবেলা ছিল, এটা সন্ধ্যাবেলার সময় এসেছিলাম। তখন সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়ার জন্য জগন্নাথ দেবের মন্দিরটা খোলা হয়। ভীষণ অপূর্ব সুন্দর এই জগন্নাথ দেব। আর এই বেদিটা তো আগে শেয়ার করেছি, এটাই হলো সেই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার বেদি। এখানে খুব ধুমধাম করে স্নানযাত্রার অনুষ্ঠান করা হয়। এই প্রভু জগন্নাথ দেব, এখানে সুভদ্রা বলরাম নেই, আছেন শুধু একা জগন্নাথ দেব, একটা ছোট জগন্নাথ দেব এবং একটি বড় জগন্নাথ দেব। স্নানযাত্রার অনুষ্ঠানটা আমার তোলা হয়নি, কিন্তু অপূর্ব এই জগন্নাথ দেব। ওইটা দাঁড়ান, ওটা তুলি, এটাতে নিয়ে যাওয়া হয় স্নানযাত্রায়। স্নানযাত্রার সময় অপূর্ব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হয় প্রভুকে ওই বেদিটাতে। আর এখানে শিব বাবা আছে, বহু বছরের তো এটা দেখছি। এটা 1426 সাল। হ্যাঁ হ্যাঁ, বহু পুরানো এই শিবলিঙ্গ এবং জগন্নাথ দেব নতুন করে সংস্কার করা হয়েছে এবং সেই তারিখটাই দেখলাম দেয়া আছে এখানে। এটা তো বহু পুরানো মনে হচ্ছে, 1325 বৈশাখ হয়েছে, বৈশাখ মাসে। এখানে আপনাদের সব পুরুষদের নাম লেখা আছে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো এখানে এসে প্রভু জগন্নাথের দর্শন করে। কি অপূর্ব সুন্দর না এই জগন্নাথ দেব, অপূর্ব সুন্দর এই জগন্নাথ দেব। রাত্রিরে রামি থাকে না, শুয়ে দেওয়া হয় বাবাকে, থাকবে। আর ওই চাঁদাতে বড়টাই নিয়ে যাওয়া হয় তো, বড় জগন্নাথকে, আর ছোটটাকেও নিয়ে যাওয়া হয়। ছোটটা বাড়ি আর মশারি ফেলে দেয়, পুজো হয়। ছোট জগন্নাথ দেবকে বলল ভোগ টোগ করে বাড়িতে নিয়ে যাওয়া হয় যখন যার পালা পড়ে ভোগ খাওয়ানোর জন্য। আর বড় জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় স্নানযাত্রায়। এটা কিসের দিদি? কষ্টি পাথরের জগন্নাথ? নিম কাঠে। নিম কাঠে? আমরা নিম কাঠ পড়াই না। হ্যাঁ, নিম কাঠের। আচ্ছা, আমরা নিম কাঠের জন্য পড়াই না। নিম কাঠেরই তো জগন্নাথ হয়, পুরীরও তো নিম কাঠেরই। নিম কাঠে পুরীর জগন্নাথ। আমরা তো ইয়ে করি না, নিম কাঠ পড়াই। ভিডিওটা ওখানে আরো ছিল না? হ্যাঁ, আরো সেজেছিল না ঠাকুর। পদ্ম ফুলের মালা একদম উপর থেকে নিচু পর্যন্ত এই তাম্বুকুড়ি আছে দিয়ে সাজানো, খুব সুন্দর। এসে জানলা দরজা সব ভেজি দিয়ে চলে যাই। আমার এই পালা এই মাসে, এবার আপনার পালা পড়েছে এখন। হ্যাঁ, আমার এই আর 9টায় আরতি হয় বলছেন। ঠিক নেই, আপনারা দোকান বন্ধ করে ওই সব পালা পড়লে এতক্ষণ আরতি হয়, দরজা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই দিদি বললেন যে যখন যার পালা পড়ে সেই অনুযায়ী হয়, মন্দির খোলা এবং বন্ধ যে যার সুবিধা মতোই করা হয়। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলের মঙ্গল কামনা করে এবং সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি।